ডেয়ারে এসেছি। বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে 2026 সালে রাইট ফর্ম অফ ভার্বের যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি খুব ইজিলি সলভ করে দিব। শোনো, তুমি যদি কোনো নিয়ম গদবাঁধা মুখস্থ না করে খুব ইজিলি রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে চাও বা শিখতে চাও, তাহলে এখন থেকে আগামী 3 থেকে 4 মিনিট আপুর সাথে তোমাকে লেগে থাকতে হবে। তুমি যদি জাস্ট আজকের ক্লাসটা করতে পারো, আপু তোমাকে বলতে পারে যে রাইট ফর্ম অফ ভার্ব আগে তোমার কাছে যতটুকু কঠিন মনে হতো, আজকের ক্লাসটি করার পর তোমার কাছে জিনিসটা আরো অনেক বেশি কি হয়ে যাবে, আগের তুলনায় সহজ মনে হবে। সো আমি তোমাকে বলবো যে ভিডিওটি স্কিপ না করে আপুর সাথে একটু জাস্ট ক্লাসটা করো। ওকে, আসো। দেখো, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে তা হচ্ছে প্যাসেজটা তোমাকে পড়ে বা হচ্ছে এক লাইন তোমাকে বা হচ্ছে পুরোটা একটু চোখ বুলে তোমাকে বুঝতে হবে যে আসলে প্যাসেজটা কোন টেন্সে রয়েছে। প্রেজেন্ট টেন্সে আছে, পাস্টে আছে, না কি বলা আছে। প্রেজেন্ট আর পাস্টের মধ্যে থাকবে, এর বাইরে থাকবে না। যদি প্রেজেন্টে থাকে তাহলে পাস্টের যে বিষয়গুলো আছে মাথায় থেকে তোমাকে বের করে ফেললা, তুমি কিন্তু অনেকটাই প্রেশার ফ্রি হয়ে গেল, তাই না? রাইট ফর্ম ভার্বের কিন্তু অনেক রুলস আছে। আবার যখন হচ্ছে প্রেজেন্টে থাকলো, প্রেজেন্টের যে রুলস গুলা এন্ড দেন হচ্ছে তোমার প্যাসিভ, এইটুকু মনে রাখলে কিন্তু চলে। আসো, দেখো এখানে কি বলা আছে। আরেকটা জিনিস হচ্ছে যে গ্যাপটা থাকবে, আগে পরে কি আছে, জাস্ট এই জিনিসটা একটু ভালো করে তোমাকে ফোকাস করতে হবে। ক্লিয়ার? আসো, রিডিং ইজ রিয়েলি লাইক, এখানে আছে গ্যাপ, টেক আ ফাইট টু গ্রেটার হাইটস ইন পারসুইট অফ নলেজ। এত কিছু পড়ার আমার দরকার নাই। দেখো এখানে আমার কি আছে, টেক ভার্বটা দেওয়া আছে, এটাকে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন দেখো গ্যাপের আগে এখানে কি আছে, গ্যাপের আগে কি আছে বলতো, গ্যাপের আগে আছে হচ্ছে লাইক। গ্যাপের আগে কি আছে, লাইক। আমরা জানি লাইকের পরে যদি ভার্ব আসে তার সাথে আমরা কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব, শেষ। তাহলে আমরা এটা কি লিখে দিব বলতো, এটা হচ্ছে আমরা টেকিং করে দিব। ক্লিয়ার? দেখো লাইক আছে, এরপরে ভার্ব আসলে আইএনজি যুক্ত করব, শেষ। এরপর দেখো কি বলছে, আর পড়ার দরকার নাই ওইখানে। ইভেন ইফ ইউ হ্যাভ, এরপরে আছে রিড। পরের টুকু আমি নাও করলাম কারণ আমি পেয়ে গেছি। দেখো এখানে আমার ভার্বটা বসাতে হবে, ভার্বের আগে কি আছে, হ্যাভ আছে। আর আমরা জানি হ্যাভের পর কি বসে বলতো, সরি, হ্যাভের পর ভি3 ফর্ম বসে। হ্যাভের পর কি বসে, ভি3 ফর্ম হয়। সো রিডের ভি3 ফর্ম হচ্ছে কি, রিড। রিডের ভি3 ফর্ম হচ্ছে রিড। ক্লিয়ার? এরপরে দেখো ওয়ান বুক ইন ইউর লাইফ, এরপরে দেখো সেন্টেন্সটা কিন্তু শেষ হয়নি, এখানে কি আছে, কমা আছে। ইউ নো হোয়াট রিডিং, দেখো খেয়াল করো সেন্টেন্স কিন্তু শেষ হয়নি। সেন্টেন্স এই যে যে ভার্বটা এখানে বসাতে হবে, তারপরে গিয়ে কি হয়েছে, শেষ হয়েছে। তুমি যদি ভালো করে দেখো এখানে কমা আছে, কমার আগে আমরা কি দেখছিলাম, ইফ আছে। কমার আগে কি ছিল, ইফ আছে। কমার আগে কি আছে, খেয়াল করো, ইফ আছে। এন্ড দেন ইফ এর পরে কি আছে, একটু ভালো মতন খেয়াল করো, ইফ এর পরে কি আছে, ভি1 ফ্রম আছে। ইফ এর পরে কি আছে, ভি1 ফ্রম আছে। মনে রাখবা ইফ এর পরে যখন ভি1 ফ্রম হবে, পরবর্তী অংশটা আমার হয়ে যাবে হচ্ছে কি, উইল প্লাস ভি1। পরবর্তী অংশটা কি হয়ে যাবে, উইল প্লাস ভি1 হয়ে যাবে। সো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো উইল, কি, উইল নো, ইউ উইল নো। ওকে, আমরা এখানে কি লিখবো, উইল নো। ক্লিয়ার? এরপর দেখো কি বলা আছে, ইউ উইল নো হোয়াট রিডিং গিভ। এখানে দেখো গ্যাপের আগে কি আছে, রিডিং আছে, সিঙ্গুলার আছে না, তাহলে এটা কি হয়ে যাবে, গিভস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে গিভস। ক্লিয়ার? দেখো এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে পরবর্তীতে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আসো, ইট প্রোভাইডস, এটা পড়ার দরকার নাই, এটা অনেক বড় লাইন। এরপর দেখো, রিড ওয়ান বুক এন্ড ইউ উইল নো হোয়াট দ্য জয়স অফ রিডিং। এখানে কি আছে, একটা বি ভার্ব লাগবে, এখানে একটা বি ভার্ব বসাতে বলেছে। ক্লিয়ার? একটু খেয়াল করো, গ্যাপের আগে আছে রিডিং, তার আগে দেখো কি আছে, প্রিপোজিশন অফ আছে। কি আছে, প্রিপোজিশন অফ আছে। মনে রাখবা এরকম যখন গ্যাপ থাকবে তার আগে প্রিপোজিশন আছে, তার আগের প্রিপোজিশনের ইমিডিয়েট যে নাউনটা থাকবে, প্রিপোজিশনের আগে ইমিডিয়েট যে নাউনটা থাকবে, সেই নাউন অনুযায়ী আমাকে পরবর্তী ভার্বটা বসাতে হবে। ক্লিয়ার? তাহলে অফ আছে, তার আগে দেখো প্লুরাল আছে। কি আছে, প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। আর এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হিসেবে কি বসে, এম, ইজ, আর। তাহলে যেহেতু আমার প্লুরাল লাগবে, আমি এখানে কি বসাবো, এম তো বসবেই না, ইজ সিঙ্গুলার হলে বসবে, বাকি থাকলো কি প্লুরাল হলে আর। সো আমরা এখানে কি বসাবো, আর বসাবো। ক্লিয়ার ভাইয়া পুরা? দেখো আমার মনে হয় না যে এর থেকে সহজে তুমি কোথাও শিখতে পারবে, বুঝতে পারবে। জাস্ট আপুর কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো ভাই, আপা আবারও বলছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। ওকে, এরপর দেখো কি বলেছে,
রিডিং, খেয়াল করো, রিডিং নারিশ, একটু খেয়াল করো কি আছে বলা, দেখো তো রিডিং আছে, এটা সাবজেক্ট হিসাবে বসেছে না, রিডিংটা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে বসছে, ওকে সাবজেক্ট হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে এটা যদি সিঙ্গুলার হয় আমার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে, কারণ এটা আমাকে কি করতে হবে, সাবজেক্ট ভার্বকে এগ্রি করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বকে এগ্রি করতে হবে, মানে একভাবে বসাতে হবে, যেটাকে আমরা কি বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো আমার কি আছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ভার্বও সিঙ্গুলার হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এর জন্য আমি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিব। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে নারী শেষ, ইএস যুক্ত করে দিব। ক্লিয়ার? এরপরে দেখো ইওর মাইন্ড শেষ হয়ে গেছে। এরপরে দেখো রিডিং ইনফর্মস ইউ অফ হোয়াট হ্যাপেন অ্যারাউন্ড ইউ, একটু খেয়াল করো কি বলেছে, রিডিং ইনফর্মস ইউ অফ হোয়াট হোয়াট হ্যাপেন অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে প্রতিনিয়ত কি হচ্ছে। দেখো যখন কোনো কিছু প্রতিনিয়ত বা চলমান কোনো কিছু বোঝাবে তখন আমরা প্রেজেন্ট টেন্সে কি ব্যবহার করি, কন্টিনিউয়াস করে দিই, তাই না? তাহলে এম ইজ আর এর সাথে আমরা ভার্বের আইএনজি যুক্ত করি, আর যখন পাস্ট হবে তখন ওয়াজ ওয়ার এর সাথে ভার্বের আইএনজি আমরা যুক্ত করে দিই। ক্লিয়ার? তাহলে দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, হোয়াট ইজ হ্যাপেনিং, আমরা কি লিখবো, হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে, এরপর দেখো কি আছে, কি বলছে, হেল্পস ইউ, গ্যাপ আছে, রিমেইন আপডেটেড অ্যাবাউট হোয়াট, একটু খেয়াল করো গ্যাপের আগে দেখো কি আছে, হেল্প আছে, আমরা জানি হেল্পের পরে কি বসে, ভি ওয়ান ফ্রম বসে, হেল্পের পরে কি আসে, ভি ওয়ান ফ্রম আসে, তাহলে আমরা এখানে যে রিমেইনটা আছে এটাকে আমরা রিমেইনই রাখবো। ক্লিয়ার? এরপর দেখো কি বলেছে, আপডেটেড অ্যাবাউট হোয়াট চেঞ্জ, মানে হচ্ছে কি কি চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও হচ্ছে আমার কি বোঝাচ্ছে বলতো, কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখবো, হোয়াট ইজ চেঞ্জিং, চলমান বোঝাচ্ছে। ওকে, তাহলে এখানেও আমরা লিখবো হোয়াট ইজ চেঞ্জিং। ওকে, এরপর দেখো ইট ইজ থ্রো রিডিং ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট, সরি দ্যাট নলেজ, দেখো এখানে কি বলেছে, নলেজ, এখানে কি আছে দেখো নলেজ আছে, তাহলে আমরা এটাকে কি করে দিব, নোস করে দিব। ওকে, এটা আমরা কি করে দিব, নোস করে দিব। ক্লিয়ার? কি আছে, কারণ এখানে সিঙ্গুলার হলে ভার্বটা আমাকে সিঙ্গুলার করতে হবে। ক্লিয়ার? দেখো আমরা কিন্তু খুব ইজিলি এই রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু সলভ করে ফেলাম, যারা বা যে বলে যে রাইট ফর্ম অফ ভার্ব অনেক কঠিন, তোমাকে এই বুঝতে হবে তোমাকে সেই বুঝতে হবে, আসলে এরকম কোনো কিছু না, জাস্ট যে প্যাসেজটা থাকবে তোমাকে প্যাসেজের ফরম্যাট অনুযায়ী আনসার করতে হবে। ক্লিয়ার? আসো, আশা করছি যে আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। এখন হচ্ছে তোমরা যারা এরকম আপুর সাথে খুব ইজি ভাবে তোমার বেসিকটাকে, তোমার ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে চাচ্ছ, পাশাপাশি অ্যাডমিশনে এসএসসির পর অ্যাডমিশনে সকল বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে তোমার ড্রিম ইউনিভার্সিটি তুমি পড়তে চাচ্ছ, তাদের জন্য আমাদের হচ্ছে এইচএসসি গোল এ প্লাস একটা ব্যাচ রয়েছে। কি আছে? গোল এ প্লাস ব্যাচ, যেখানে আমাদের অলরেডি ভর্তি চলছে। তুমি যদি এই ব্যাচে ভর্তি হও তাহলে তুমি এইচএসসির পাশাপাশি অর্থাৎ যারা 27-এ রয়েছে, ক্লিয়ার, যারা 27-এর আছো তোমরা এখানে এসএসসির সাপোর্ট পাওয়ার পাশাপাশি পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি যখন ভার্সিটি অ্যাডমিশন দেবে তখন তুমি সব ভার্সিটির ইংরেজির যে সাপোর্টটা সেটা তুমি আপুর কাছ থেকে পাবে ইনশাল্লাহ। ওকে, আর এই ব্যাচে তুমি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ গাইডলাইন পাবে, যেখানে ইংলিশ ফার্স্ট পেপারের উপর আমার 60টি ক্লাস থাকবে, 60টি ক্লাসের জন্য 60টি পিডিএফ থাকবে, এন্ড দেন 60টি টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে, এন্ড দেন নিজেকে যাচাইয়ের জন্য সবশেষে তুমি 5টি ফাইনাল মডেল টেস্ট দিবে। ক্লিয়ার? এরপর দেখো ইংলিশ সেকেন্ড পেপারে 60টি ক্লাস থাকবে, 60টি ক্লাসের 60টি পিডিএফ পাচ্ছ, এন্ড দেন 60টি কি পরীক্ষা তুমি দিতে পারবে, এন্ড দেন লাস্টে হচ্ছে 5টা মডেল টেস্ট দিতে পারবে। ওকে, ক্লিয়ার? এখন কথা হচ্ছে আপু আসলে এই কোর্সের কোর্স ফিটা কত আমাকে যদি একটু বলতেন। তার আগে আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি যদি আমাদের এই কোর্সে এনরোল করো, এই কোর্সের মূল আকর্ষণ আপুর লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটি। ওকে, তো তুমি যদি আমাদের সাথে এই বই সহকারে কোর্সে ভর্তি হতে চাও তাহলে কোর্স ফি তোমার জন্য 999 টাকা। আবারও বলছি, তুমি যদি বই সহ আমাদের কোর্সে ভর্তি হতে চাও কোর্স ফি 999 টাকা। এন্ড দেন তুমি যদি বই ছাড়া আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাহলে শুধুমাত্র তুমি কোর্সটা পাবা, হ্যাঁ বইটা পাচ্ছ না, তাহলে তোমার জন্য কোর্স ফি থাকবে 699 টাকা। এছাড়াও তুমি যদি শুধু বইটি কিনতে চাও আলাদা, যে কোর্সের বাইরে তুমি বই কিনবা, তাহলে তুমি আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারো, আমরা তোমাকে বিস্তারিত জানিয়ে দিব। ওকে, তাহলে আসো এখন আপু তাহলে কিভাবে যোগাযোগ করব, ভর্তি হতে চাইলে আমাদের ফেসবুক পেজে তুমি কি করতে পারো, ইনবক্স করতে পারো, মেসেজ করতে পারো, অথবা আমাদের এখানে 2টা নাম্বার দেওয়া আছে, তোমার ইচ্ছা হলে তুমি হোয়াটসঅ্যাপে বা নাম্বারে যেভাবে ইচ্ছা তুমি কল বা মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, তো আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে।
ধন্যবাদ সবাইকে।